Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি সহজ পদ্ধতিতে ছোলার ডাল ভুনা অথবা ঘি ডাল অথবা ডাল মশালা। জানিয়ে দিচ্ছি উপকরণ। ছোলার ডাল অথবা বুটের ডাল অর্ধেক করা অথবা অর্ধেক ভাঙা অর্থাৎ স্প্লিট পিস 2 কাপ। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ভালো করে ধুয়ে 2 কাপ পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1.5 কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, দারচিনি টুকরা 2টি, প্রতিটি টুকরা 2 ইঞ্চি লম্বা, লবঙ্গ 2টি, সাদা এলাচ 4টি, তেজপাতা মাঝারি আকারের 1টি, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনে অথবা ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, রান্নার তেল 1 কাপ, লবণ স্বাদ মতো অথবা 1.5 চা চামচ। শুরু করছি মূল রান্না। চুলার আঁচ বন্ধ থাকা অবস্থায় একটি 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট রান্নার পাত্র নিয়েছি। প্রথমে রান্নার পাত্রে সবগুলো মশলা নিয়ে নিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি লবণ। এবারে খালি হাতে অথবা গ্লাভস পরে অথবা চামচের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ 2 মিনিট মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ছোলার ডাল এবং সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি প্রায় 2 মিনিট। এবারে দিয়ে দিচ্ছি তেল। তেলের সাথে ডাল ও মশলা খুব ভালো করে প্রায় 1 মিনিট মিশিয়ে মাখিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে প্রতিটা ডাল এরকম মশলা ও তেলের সাথে ভালোভাবে মিশে যাবে। এরপর ডাল সিদ্ধ করতে এবং সম্পূর্ণ রান্নাটি করতে পানি যোগ করছি স্বাভাবিক তাপমাত্রার 6 কাপ, অর্থাৎ প্রতি 1 কাপ ডালের জন্য 3 কাপ অর্থাৎ 3 গুণ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলা জ্বালিয়ে আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না প্রতিটা ডাল সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। প্রায় 30 মিনিট পরে দর্শক দেখতে পাচ্ছেন ডালগুলো আস্ত আছে, গলে যায়নি, কিন্তু সুসিদ্ধ হয়েছে এবং পানি কমে একেবারে মাখা ঝোল যেমন হয় তেমন পর্যায়ে পৌঁছেছে। আপনারা চাইলে এভাবে এই পর্যায়েও পরিবেশন করতে পারেন অথবা খুব সহজে বাগার অথবা তারকা অর্থাৎ টেম্পারিং দিতে পারেন। বাগারের জন্য আমি আরেকটি রান্নার পাত্রে চুলার মাঝারি আঁচে 2 চা চামচ ঘি গরম করে নিচ্ছি। এবারে গরম ঘিতে দিয়ে দেব আস্ত জিরা 1 চা চামচ, শুকনা মরিচ বড় আকারের 2টি, মাঝারি আঁচে বাদামি করে 1 মিনিট ভেজে নেব। দর্শক দেখতে পাচ্ছেন জিরা গাঢ় বাদামি রং এবং মরিচ গাঢ় খয়েরি এবং একটু লালচে রং ধারণ করেছে। এই পর্যায়ে চুলার ওপর থেকে সরিয়ে নিচ্ছি এবং যে পাত্রটিতে ডাল রান্না করেছিলাম ডাল সহ সেই পাত্রটি চুলার ওপর দিয়ে ডালের উপরে দিয়ে দিচ্ছি বাগার দেওয়ার গরম তেলের মিশ্রণটি। এবারে চামচের সাহায্যে এরপর সামান্য একটু ডাল তুলে নিয়ে বাগার দেওয়ার পাত্রটি ভালো করে মেখে মুছে সেই ডালটুকু দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালের ভেতরে। আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ছিটিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ। আবারও আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বন্ধ করে চুলার ওপর থেকে নামিয়ে 10 মিনিট রেখে দেব। তারপর পরিবেশন করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।